মাথায় ঝালমুড়ির ঝুড়ি নিয়ে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে আব্বাস উদ্দিন। তার গন্তব্যস্থল লোচনপুর। সেখানে জালসা হচ্ছে। শ্রোতা ও দর্শক বন্ধুদের বলে রাখি, জালসা কিন্তু কোনো গানের আসর নয়। জালসা হলো মুসলিমদের ধর্মীয় আলোচনা সভা। যেহেতু দূর দূরান্তর থেকে লোকজন আসেন এই আলোচনা শুনতে, তাই স্বাভাবিকভাবে এখানে বসে এক বিরাট মেলা। আর সে মেলায় ঝালমুড়ি বেচে 2 পয়সা আয়ের জন্যে অনেক আশা নিয়ে চলেছে আব্বাস উদ্দিন। হালকা হালকা শীত পড়তে শুরু হয়েছে। মেঘমুক্ত আকাশ, চাঁদটা একটা সম্পূর্ণ বৃত্তে পরিণত হয়েছে। পরিষ্কার জ্যোৎস্না রাত হওয়ায় আলাদাভাবে টর্চ নেওয়ার প্রয়োজন হয়নি। আব্বাস যখন পৌঁছালো, তখন লোকজনের এত ভিড় দেখে তার মনে একটা আনন্দের হিল্লোল খেলে গেল। খুশি মনে সে তার সমস্ত আসবাবপত্র পেতে ঝালমুড়ি মেশাতে শুরু করলো। তার ঝালমুড়ি মাখানো সম্পূর্ণ হওয়ার আগেই একটা ভিড় তার দোকানকে ঘিরে ধরল। আব্বাস দ্রুত হাত চালাতে লাগলো। যারা হাত বাড়িয়েছিল তাদের হাতের পয়সাটা নিয়ে হাতের ঠোঙা ধরিয়ে দিল। 2-1জনকে ঝালমুড়ি দিতেই পরিবেশটা কেমন জানি অন্ধকার হয়ে আসলো। কাগজের খালি ঠোঙাগুলো বাতাসে উড়ে দূরে চলে গেল। যে ভিড় তার দোকান ঘিরে দাঁড়িয়েছিল তারা উল্টো পথে দৌড় দিল। আব্বাসের কানে এলো, আকাশটা যেন আর্তনাদ করছে। ছাউনি থেকে মাথা বের করে আব্বাস উপরে তাকালো। তার কপালে 2 ফোঁটা জল তীব্র বেগে আছড়ে পড়ল। আব্বাস দেখল আকাশটা ঘন মেঘে ছেয়ে গেছে। আস্তে আস্তে অন্ধকারটা আরো গাঢ় হলো। যে লোকজনগুলো ছুটে পালাচ্ছিল তাদের কাউকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। সবই যেন ছায়ামূর্তি। আব্বাস উদ্দিন তাড়াতাড়ি তার আসবাবপত্র গুছিয়ে নিল। আর ঝালমুড়ির ঝুড়িটা মাথায় তোলার জন্যে কাউকে খুঁজে পেল না। সে বলল, আজ যদি আমার ভ্যানটা থাকতো